তারা কিছুতেই ভঙ্গ করতে পারলেন। কিন্তু ছদ্মবেশী বাবা ভোলানাথ ও দেবী দুর্গা তারা চেষ্টাও ছাড়ে না। কখনো সাঁওতালি, কখনো আবার মুন্ডারি শিকারের ছলে মেতে উঠলেন অর্জুনের সম্মুখে হিমালয় গিরি বনে। বনে কি ফুল ফুটেছে গো বাড়ি ভাই, ও বনে কি ফুল ফুটেছে গো গমকে মাথা ধরেছে আর করছে ফুলের মধু খায় আমারে বধু আমার কাছে ও বনে কি ফুল ফুটেছে গো বাড়ি ভাই, ও বনে কি ফুল ফুটেছে গো গমকে মাথা ধরেছে গমকে মাথা ধরেছে আমার ছিটে গেল মন গো তোর গনে মন গো তোর গনে মারো হে তোর গনে আমার ছিটে গেল মন গো তোর গনে ছিটে গেল মন গো তোর গনে মারো হে ও চেষ্টা করো অর্জুনের দীর্ঘদিনের তপস্যা তারা ভাঙতে পারেনি। তবে বাবা ভোলানাথ দেবী দুর্গা সঙ্গে সঙ্গে তারা আরো ছলনা করতে লাগলেন। এগো এ মাঝি আঞ্জমে তুমি তো বুঝাইছো যে নিয়ে আইছে এত বড় জেজর বনকে শিকার করব বলে, তো তোমরা কেমন করে জঙ্গলে শিকার করিও আমাকে একটুকু দেখান দিলে ভালো হয়। সেই দেখো গাছটায় গোটা গোটেক পাখি বসে আছে, লাউনো ভালো তাদের মধ্যে একটাকে বিঁধে মারো। ও বাবা, এত বড় জঙ্গল আছে তুই আমাকে বাঘ শিকার করতে বলছি? তবে ঠিক আছে, আমিও কত বড় শিকারি বটি, তবে শিকার করেই দেখাচ্ছি। যা ধনুকটা নিয়ে আসবি যা, আর একেই তীরে একটাকে নেগো দু তিনটা বাঘকে মারি দিছি, তুই ঘোড়ায় আনবি জানো। মাঝি তোমার তীরটা গেল একদিকে, পাক গিলা ফুরফার যে দিকে উড়িয়ে গেল, একটাও বিঁধে মারতে পারলে নাই। এই যে এই জন্য বলে কোন মহৎ কাজে ঘরের বিটি জানাকে নিয়ে যেতে নাই, শালা শুভটাও অশুভ হয়ে যাচ্ছে। যে তীরটা ছাড়িব ভাবছি পিছন দিকে গলেই করছি। শিকারের ব্যাপারটা একটা যাত্রার ব্যাপার বটে। আর রাখো তোমার যাত্রা, একটা পাক বিঁধে মারতে পারলে নাই। এই মাজার বেশি বাড়াবাড়ি করিস না, না দেখেই ধনুকে ঘাটটা দৌড়ান দিব। মাগো আমাদের আদিবাসী মেয়া ছিল জন্মটা ভগবান ভুল করে দিয়েছিল নাকি গো? উচিত কথা বলতে গেলেই গোলমাল ঝামেলা। তবে হাই শুনে লাও, আমিও ঝাড়খণ্ডের পিটি যাবটি, জানিয়ে শুনে কোমর বান্ধে আসেছি। কি ভাবছো তোমাদের মার খাইয়েছিলি যখন লোকের ঘরকে কাজ করতে গেলে
তোমাদের বেটা ছেলের দাম ছিল 100 টাকা আর আমাদের মেয়া ছিলা ছিল 70 টাকা। তখন তোমাদের মারিও খাইয়েছি আর গালেও সইয়েছি। এখন সরকারে সমান সমান করিয়া দিয়েছে, বেটা ছেলের যা দাম আর এই মেয়া ছিলারও সেই দাম। তবে চলবে কানায়া হরি ভাই, এগো চলবে কানায়ার চোখ লাগা বধ ও সইভ না হে আর। আচ্ছা আচ্ছা, তবে খাইলে তোর লোহা সিঁদুর আমি বাপের বাড়ি যাই। তবে হাইলে তোর লোহা সিঁদুর আমি বাপের বাড়ি যাই। তবে হাইলে তোর লোহা সিঁদুর আমি বাপের বাড়ি যাই। তবে হাইলে তোর লোহা সিঁদুর আমি বাপের বাড়ি যাই। আমি ভাবিছিলি যে আদিবাসী মেয়া ছেলে টুকু দ্বারস্থই বটে, এখন দেখছি দেখে শুনে দেশের দোষে সালা চালাক হয়ে গেছিলি বাবা। লোক কোথায় বলে কপাল গুণে কাপাস ঘটে আর ভাগ্য গুণে বহু জুটে। আমার ভাগ্যে কি এই সালা চাউল গাছা ছিল রে বাবা। তবে যাই হোক, আগেকার গুরু মহাজনরা বলতো যে সবার গুরু হলো মাতা পিতা। এখন কাকা জেঠারা বলছে নাই রে বাবা, আমাদের লো বড় গুরু আছে, সেটা হলো তোর বউটা। যার বউ ভালো তার দুনিয়া ভালো। তবে আমার বাপটা যখন মরে গেল, কি হলো ভাই? কাকা যখন ওই সবাই বলিল, কি বললো ভাই? কাঁদিস না বেটা, আমরা তোর বাপের চলে আছি। তারপরে ভাই? আর আমার মাতা যখন মরে গেল, তখন কি হলো? কাকি জেঠিরাই সবাই বলিল, কি বললো ভাই? কাঁদিস না বেটা, আমরা তোর মায়ের চলে আছি। তারপরে ভাই? আর আমার বহুটা যখন মরে গেল, তখন কি হলো দাদা হে? তখন কোন সালাসালি নাই বলিল, ও কাঁদিস না স্বামী, আমি তোর বহু আছি। তারপরে? তারপরে আর বাপ মরে বাপকে পালি, ওঠে ভাই। দাদা হে মা মরে মাকে পালি, বহুটা মরে দুনিয়া মায়া ভাই খানায় পালি। তারপরে ভাই? তবে এই যুগে এই সংসারে আর বহু বড় ধন হে বহু ছাড়া, কেমন ভাই? এহ বহু ছাড়া দেখো কেহ দয়া পড়ে। আমরা যে জঙ্গল আইতেছি এখানে শুধু পাখি দেখলেই হবে কি নাই, এই জঙ্গলে যে বড় বড় জন্তু জানোয়ার সব আছে। তবে দেখি ভয়ে পালান যাই না। আজ এই জঙ্গলে বড় বড় ভালুক, বড় বড় শুকর, বড় বড় বোহা সব পাওয়া যায়। যদি কিছু জন্তু জানোয়ার দেখতে পাস তা আমাকে খবরটা দিবি। আমি সারা জঙ্গল শিকারের জন্য আমি খোঁজ নিয়ে দেখছি।
কথাটা গুজালিস না। এ তো কোচরা পাকা কাছে গেলেন, মারো মারো মারো। ও না, এরপরে দেখ কিভাবে আমরা জঙ্গলে শিকারটা করি। দেখতে পাই দ্রুত হয়ে অর্জুন বলছেন, অনেক বন্ধু আজ তুই দীর্ঘদিনের তপস্যা আমার অসময়ে ভঙ্গ করলি, আজ তোর আমি সকলে বিনাশ করবো। এই বলে অর্জুন দ্রুত হয়ে সেই সুপরকে নিজ করতে স্বীকার করছে। তারপর দেখা যাক কি হয়। এই শুকুরটা আমি স্বীকার করেছি। এই বাদী খবরদার, এই শুকুরটা আমার থেকে মারা গেছে। ওরে বাবা, এই দেখ বহু পরিশ্রমের ফলে আমরা এই জঙ্গলে এই শিকারটা করেছি, এটা আমরা নিয়ে যাব না বাজি। এই শুকুর আমার দিকে মারা গেছে, এটা আমার অধিকার। এই বাজার সাবধান, এই বাজার বিনা যুদ্ধে আমি এখান থেকে এই শিকারকে নিয়ে যেতে দেব না। কি তুই আমাদের সঙ্গে যুদ্ধ করবি? তাহলে ঠিক আছে, প্রথমে আমাদের শক্তি পরীক্ষা হোক। বাহু যুদ্ধে যে জয়ী হবে শিকারটা তার পক্ষেই থাকবে। তাই হোক মাঝি আমাদের বাহু যুদ্ধে। সাবধান বলছি, ভদ্রভাবে কথা বল। মাঝিকে চাপিয়ে নিয়েছি, তোরটা বাকি আছে, এখন তো পাবি। বুকে কত দাম আছে? এই বাজার এখান থেকে আর এক কথা উচ্চারণ করবি না, তোর মাঝিকে নিয়ে যা। কত যাচ্ছি যাচ্ছি, কাল দেখি না মনে করছে দিব। কি বললি? এর তোকে না বলি রে, আমাদের বুড়াটাকে বলছি ঘর নিয়ে যাবো বাবু। তবে সেই এখান থেকে চলে যা তোরা। যাচ্ছি যাচ্ছি। এ মাঝি বেড়ে বেড়ে চলছে, ওড়াতে লাগা দিই গো। বলছি লোকের জানাকে পারবি না, উঠ গো। এ মাঝি উঠ গো, চে হই না মাগো, পেটটা বজবজ বজবজ করছে, যে বুড়াটার মোরাইল না দিল কালু গুনিয়া। ও মা গো, এত বড় মনের মাঝে আমি এখন ঘন্টায় ঘন্টায় হয়ে ঘর যাব গো।
জানা মতে ইটুরা ছাইয়ের বাপ পটালো আজ যাবো একবার দেখে এলি রে তোর একদিন কি আমার একদিন চলে আই ধর্মকে কত দাম আছে যদিও তোর মাঝি টুকুটাকে জীবন আছে এইবারেই বাবু আলমিয়া ওরা রে হপন হপন গিদ্র না বাবু তোর মতন সানা পোনা আছে কে খাওয়াবে বল তবে সেই আশুকরের নাম উচ্চারণ করিস না এই জঙ্গল ছেড়ে তোরা চলে যা চাচ্ছি বাবু যা এত বড় মাথাটা বাবু এগো এ মাঝি এগো নামে কি করবো বন্য এই মাঝান তোকে ধরে উঠা নেবো সেটাকে পঞ্চরা কোড়া কিলো গুতাই একেবারে বেহুশ হয়ে পড়িয়ে গেছিলি এগো অত বড় সবরিটা মারানো ওই ছানাটাকে দিয়ে নিয়ে যাবে তোরা আমাকে একবার যাতে দাও দেখি ওই দিয়ার কত বল আছে চল শুনিলে যার বিটি ছানা চালাক হই তার এরকমই দশা হয় তুই আমার আগে দিকে ঢুকতিস কেন তুই আমার পেছন দিকে থাক আর বতর বুঝে তুই একদম দিবি এই বলিস না ওর কেউ পয়সা লিস না তোরা কেউ লিস না 10 টাকা কত বড় ভদ্রলোক বটে 10 টাকা দিয়ে ঢুকে নিয়ে বন্ধরালি করছে কেউ কেউ তোরা লিস না 10 টাকা দিয়ে বেহলি 10 টাকায় তুমি পার্টিটাকে কিনে নেবে নাকি এবার যেন শোন তুই আমার পেছন দিকে থাক আর বতর বুঝে তুই একটা তো বসাবি যদি নাই পারি তো এই সোজা দিবি দৌড়ে একেবারে ঘর ছাড়া কথা জানাবে না চলে আয় চলে আরে আমি বলি কেদিন ওই চুরুই তোর আগে ঘুরিয়ে যাচ্ছিল পার করতে কুটা কথা দিলি আর কি বলবো শালি পেটটা খিজাই দিলে সেজে ভালো দেখতো শালা বহুর কাছে মারি খাওয়া আমার ভুল হয়ে গেছে কি করবো তবে দেখ এই মারির কথা জায়গায় ঘরে কাকু বলিস না এখন সত্যি বলছি কাকু বলবো নাই এ যেন ব্রিটিশের বিশ্বাস নাই তুই কমপক্ষে কানে ধরে 5 বার উঠার বইস আর বলে মারির কথা বলবো নাই লে কান গিলে ধরে গুনে গুনে বইস 5 বার আর উঠ লে বইস কান গিলে ধরে নিয়ে কান গিলে ধরে ও এই শালি এত বোকা ব্রিটিশ না হ্যাঁ তুই প্রাইমারি স্কুলেও 2-1 ক্লাস নাই পড়ে এই তোর কান গিলে ধরে উঠার বইস উঠ যেটা বলছিস সেইটা শুন লে দেরি করিস না উঠ কোন দিকে যাচ্ছিস যা ভালো পারি আমার কোনো বুঝবি বোঝা না যেটা বলছি তবে সেইটা শুন লে গুনে গুনে কানে ধরে 5 বার উঠ আর বস লে বস 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 কে এক উঠ 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 দেরি কর না উঠ উঠ দুই বস বস এ বাবু দৌড়ে গেলে ঘুরে ঘুরে কোমরটা সবাই তো কাটে বাবু আরে বাবা এই শালির ফিরিস মনে হয় সব রূপায় গেছে ওর বিয়ারিং গিলাও ঢিলে গেছে চল চল আনন্দের দিনে দুঃখ দিয়া ঠিক হবে নাই আজ আমাদের শুকরটা শিকার হয়েছে চল তবে শোনো বলি কাকে বলি ভাই আমি বলি তোদের পাশে গো শোনো বলে কাকে
ভাই? আমি বলি তোদের পাশে গো তোদের বেটাই এ গো তোদের বেটাই আমাকে নাই ভালোবাসে গো তোদের অর্জুন, অর্জুন, তুমি ক্লান্ত হয়ে পড়ে রয়েছ অর্জুন। তুমি আমাদের চিনতে পারোনি। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমার শক্তি পরীক্ষা করার জন্য এই ছদ্মবেশে এসেছিলাম অর্জুন। আমি দেবাদিদেব মহাদেব, এ হচ্ছে তোমার আত্মা শক্তি মহামায়া দেবী দুর্গা। গুরুদেব, গুরুদেব, যার জন্য দীর্ঘদিন তপস্যায় রতই গিরি করে তাদের আজ ছদ্মবেশে দর্শন পেলাম, আমি আপনাদের চিনতে পারিনি গুরুদেব। আমি যে না চিনতে পেরে আপনাদের সঙ্গে রং বানিয়েছি গুরুদেব, আমায় ক্ষমা করে দাও গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। ওম সর্বমঙ্গলে মঙ্গল শিবে সর্বত্রে সাধিকম ভোগে গৌরী নারায়ণী নমো নমো। অর্জুন, তোমার শক্তি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ অর্জুন। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি আমরা। আজ তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমরা এই পাশুপাত অস্ত্র দান করছি। এই লহ অর্জুন, এই লহ।